হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্লি লার্ন উইথ দিদি। আর আজকে আবার নিয়ে চলে এসেছি দ্বিতীয় শ্রেণী কিশোরের বইয়ের পড়া নিয়ে। আজকে পড়ব কাঁদুনি একটি ছড়া। তাহলে চলো শুরু করা যাক। মশাই, দেশান্তরী করলে আমায় কেশনগরের মশাই। কেশনগরের মশার সাথে তুলনাকার চালাই। বাঘের গায়ে বসলে মশা বাঘ বলে সে পালাই। জাপানিরা ভাগলো কেন, খবরটা কি রাখেন? কেশনগরে মশার মামা ইম্ফলেতে থাকেন। পলাশির সেই লড়াই যদি কেশনগরে ঘটত, কেশনগরের মশার ঠেলায় ক্লাইভ সেদিন হটত। মশায়, দেশান্তরিক করলো আমায় কেশনগরের মশায়। এবার আমি চলে যাব অনুশীলনীতে কোশ্চেন আনসার সলভ করতে। তাহলে চলো। তো প্রথম প্রশ্ন মৌখিক প্রশ্ন, বলেছে তোমরা মশা দেখেছো? আমরা সবাই মশা দেখেছি। তাহলে বলবে হ্যাঁ দেখেছি। মশারা কি করে? মশারা উড়ে বেড়ায় আর মানুষের রক্ত নেয়। মশা কামড়ালে কি হয়? মশা কামড়ালে খুব সেই জায়গাটা আমাদের ইচিং হয় বা চুলকায়। 4 নাম্বার, মশা থেকে বাঁচার উপায় কি? মশা থেকে বাঁচার উপায় বাড়িতে মশা তাড়ানোর জিনিস ইউজ করো, আর আমাদের চারিদিক পরিষ্কার রাখতে হবে। দেখতে হবে কোথাও যেন জল না জমে, যেখান থেকে মশার উৎপন্ন হয়। এবার পাঠের থেকে পড়ছি। কবিতাটি এককভাবে বা দলবদ্ধভাবে আবৃত্তি করো। তাহলে আমি যেরকম করে পড়লাম এরকম করে তোমরা পড়ে শোনাতেই পারো। 2 নম্বর প্রশ্ন হলো, দেশান্তরী বলতে কি বোঝা যায়? দেশ ছাড়া, অন্য দেশ না দূর দেশ? দেশান্তরী বলতে বোঝায় দেশ ছাড়া। 3 নম্বর প্রশ্ন হলো, কোথাকার মশার কথা বলা হয়েছে? 3 নম্বর প্রশ্নের উত্তর হলো, মশার কথা বলা হয়েছে কেশনগরের। 4 নম্বর প্রশ্ন হলো, পলাশির যুদ্ধ যদি কেশনগরে ঘটতো তাহলে ক্লাইভ কী অবস্থা হতো বা ক্লাইভের কী অবস্থা হতো? তো ক্লাইভ সেদিন হরতো, মানে ক্লাইভ পালিয়ে যেত সেখান থেকে, আর যুদ্ধ করতো না। এবার লিখিত প্রশ্ন মানে লেখা প্রশ্ন। ঠিক কথাটির নিচে দাগ দাও। ক, এটি একটি দেশভক্তির কবিতা না হাসির কবিতা? হাসির কবিতা। খ, কেশনগরের মশার কামড় কিছু নয় না বড় ভয়ানক? বড় ভয়ানক। এবার চলে আসছি শূন্যস্থান পূরণ করো 2 নম্বর প্রশ্নে। ক আছে, কেশনগরের মশারা ছিল বলে, বলো, কেশনগরের মশারা ছিল বলে জাপানিরা ভেগে গেল। আর কৃষ্ণনগরের মামা ইম্ফলতে থাকেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কৃষ্ণনগরে মশারা ছিল না তাই। তো কৃষ্ণনগরে মশারা যদি থাকতো তাহলে ক্লাইভ সেদিন চলে যেত, আর দেশান্তরিত করতে হতো না কবিকে। এবার হচ্ছে 3 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। মশা ছাড়া এমন 2টি পতঙ্গের নাম লেখো যাদের কামড় মারাত্মক। তো মশা ছাড়া পতঙ্গ হচ্ছে বোলতা আর মৌমাছি, এদের কামড়ও কিন্তু মারাত্মক। এবার চলে আসছি 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন হলো, বর্ণটি ভেঙে দেখাও। কয় লয়, সেটা ক একটাতে ঘর হবে, ল একটাতে ঘর হবে। এবার হচ্ছে খ, নিচের বাঁদিকের শূন্যস্থানে কয়লয় আকার কয়লয় একার ঠিকমতো বসাও এবং ডান দিকে শূন্যস্থান বন্ধনীর অর্থগুলো ঠিকঠাক লেখো। অবসন্ন, কষ্ট আর শ্রেণী। তাহলে প্রথমে আছে শব্দ আর অন্যদিকে আছে অর্থ। তাহলে শব্দের নিচে প্রথমেই আছে তালিবস্য। তালিবস্যর সাথে যুক্ত হবে কয়লয় আঁকা তালিবস্য ক্লাস। ক্লাসের অর্থ হচ্ছে শ্রেণী। তারপরে আছে দন্তেস্ব, কয়লয় একা দন্তেস্ব ক্লেশ। ক্লেশের অর্থ হচ্ছে, ক্লেশের অর্থ কষ্ট। তারপরে আছে দন্তের নয়তয়, ওর সাথে হবে কয়লয় আকার ক্লান্ত। ক্লান্ত অর্থ হচ্ছে অবসন্ন। তারপর শ্রুতি লেখন, যে কোনো কবিতার লাইন তোমরা লিখতেই পারবে। তা আগে ভালো করে কবিতাটা মুখস্থ করবে, বানান পড়বে, তারপর কবিতাটি লিখবে। তো বন্ধুরা আজকে এতটুকুই থাকলো। ভালো লাগলে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আর এইভাবে আমার পাশে থাকো, আমার ভিডিও দেখতে থাকো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে এতটুকুই থাকলো। টাটা, বাই বাই। আবার দেখা হবে কালকে নতুন কোনো ভিডিওর সাথে।